ঠিক আছে ওস্তাদ। কোম্পানি থেকে তো 2 মাসের জন্য ছুটি পাইলাম, বাবাকে ফোন দিয়ে দেখি বাবা কি বলে। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম বাবা। ভালো আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই ভালো আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে একটা কথা বলার জন্য ফোন দিলাম। কি কথা বলবি বাবা, বল। সেটা হলো আমার কোম্পানি থেকে 2 মাসের জন্য ছুটি দিছে, আমি চিন্তা করতেছি আমি বাসায় যাব। কি তুই বাসায় আসবি? বাবা মা, তুমি, ভাই বোনের সাথে একটু সময় কাটাবো, একটু আনন্দ করে আসি। না 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 বাবা, তুই এখনই আসিস না, এখনই আসিস না, তোর আসার দরকার নেই। সামনে তোর বোনকে আবার বিয়ে দেবো, অনেক টাকার দরকার আছে, বুঝছিস? তুই এখন আসিস না, তুই আর কিছুক্ষণ থাক, আর কয়েক বছর থাক, তোর বোনের বিয়ে ধুমধাম করে দেওয়া লাগবে। তুই এখন আসিস না, এই প্লেনের টিকিট কাটিয়ে আসবি, আবার তুই যাবি, অনেক টাকা খরচ হবে। অতএব তুই টাকাগুলা পাঠাই দিস, তোর বোনের বিয়ে অনেক ধুমধাম করে দেবো। আচ্ছা ঠিক আছে বাবা, বোনের বিয়ে বলে সামনে দিবেন, আমার যাওয়া ভরা আসা ভরা যেটা টাকা অনেক খরচ হবে, সামনের মাসে কিছু টাকা ভাই আমি পাঠাই দেবো। আমার বোনের বিয়ে একদম ধুমধাম করে দিয়েন, যেন কোনো কমতি না হয়। কেউ অমুকের মেয়ের বিয়ে একটু খারাপ হয়েছে, ভালো করে দিয়ে। আর 5টা বছর থাক, এখন এসে তুই কি করবি? টাকাটুকু ঠিক মতো পাঠাই দিস, তোর বোনের হলো বিয়েটা ধুমধাম করে দেয়। এখন তুই আসিস না। 10 বছর থেকে তো আসি প্রবাসে, দেখি আর 4-5 বছর থেকে একদম বাসায় চলে যাবো। আচ্ছা বাবা, ভালো থাকিয়েন আর শরীরের যত্ন নিয়েন, আর আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ছবি তো পাইলাম, দেখি ভাই কি যায় না যায়, একটু বলি। ভাই, হ্যাঁ ভাই, ছুটি দিল ভাই, বাসায় যাবেন না? না ভাই একটু সমস্যা তো, আপনি যান, নেক্সট টাইমে ছুটি পেলে আমি চলে যাবো। আপনি তাহলে কালকে যাচ্ছেন না? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, যান, একটু আমার সমস্যা, পর নেক্সট টাইমে যাবো আমি। আচ্ছা ভাই, ঠিক আছে, ভালো। প্রবাসীরা আসলেই টাকার মেশিন। ওই মানুষ বলে না, শুধু এটা মুখের কথাই না, প্রবাসীদের কষ্ট দেখার মতো কেউ থাকে না। তাদের মনের ভিতর হাজারো কষ্ট লুকিয়ে থাকে, কিন্তু তার হাসি মুখে বছরের পর বছর কাজ করে যায়। মূলত এভাবেই প্রবাসীদের জীবনটা কেটে যায়।